আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা এই দীর্ঘদিনের এই বৈশ্বিক কোভিড পরিস্থিতির কারণে বাসায় বসে আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো বলে আমরা খুবই খুশি। তোমরা ভবিষ্যতে আমাদের অনলাইন ক্লাসগুলো আরও দেখবে এবং বাসায় থেকে পড়াশোনার মধ্যে থাকবে। আমি তোমাদের সাথে আজকে নিয়মিতভাবে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনার্স 4th ইয়ার স্টুডেন্টস, যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী রয়েছে, অর্ধেক পরীক্ষা দিয়েছে এবং বাকি অর্ধেক পরীক্ষা 18 জানুয়ারি থেকে শুরু হবে। তাদের জন্য তোমরা ইচ্ছা করে ফলো করতে পারো। আমাকে পার্সোনালি অনেক স্টুডেন্টস মেসেঞ্জার এবং অনলাইনে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি যদি এই চ্যাপ্টারটা আমাদের একটু বুঝাইতেন তাহলে আমাদের যেই পরীক্ষাগুলি হয়তো অসম্পূর্ণ আছে সেই পরীক্ষার জন্য হেল্প হতো। এবং এই টপিক্সটা তোমরা নাকি অনেকে বোঝো না, এই জন্য আমি আজকে এই টপিক্সটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। পর্যায়ক্রমে 3টা ক্লাস নিব। সেটা হচ্ছে আমার যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে ডিভিডেন্ড পলিসির একটা অংশ, লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতি বোঝানোর আগে আমাকে জানতে হবে হোয়াট ডু মিন বাই ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, বাংলায় যাদের শাব্দিক অর্থ বলা হয় লভ্যাংশ। লভ্যাংশ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। তুমি যা লাভ করবে তার একটি অংশ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয়। এই রেখে দেওয়াকে বলা হয় রিটেনশন রেশিও, যেটাকে বলা হয় জমার অনুপাত। আরেকটি অংশকে বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশিও, যেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। তাহলে এই দুইটা অনুপাতকে যোগ করলে আমি 100% পেতে পারি। শেয়ার হোল্ডারদের যে অংশটা বন্টন করা হয় সেটাকে বলা হয় ডিভিডেন্ড, লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়। এবং যেটা ভবিষ্যতে প্রতিষ্ঠানে সম্প্রসারণ করার জন্য বা এক্সটেনশন করানোর জন্য যেটা বৃদ্ধি করা হয় সেটাকে বলা হয় জমার অনুপাত, এটাকে বলা হয় বি বা রিটেনশন রেশিও। তাহলে স্যার লভ্যাংশ কাকে বলা হয়? যৌথ মূলধনী কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডার এবং এই শেয়ার হোল্ডারদের যে লাভ হিসেবে বন্টন করা হয় সেটাকে বলা হয় লভ্যাংশ বা ডিভিডেন্ড। আর লভ্যাংশ নীতি হচ্ছে প্রতিষ্ঠানের যে অংশ মূলধনের একটি অংশ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয়, আরেকটি অংশ প্রদান করা হয়। এই নীতিমালাকে বলা হয় ডিভিডেন্ড পলিসি। এই ডিভিডেন্ড পলিসির অনেকগুলি মডেল আছে। আমি আমার ইউটিউব চ্যানেল আমার এই ক্লাসগুলি আছে, তোমরা দেখবা। ওয়াল্টার মডেল, গর্ডন মডেল এবং MM মডেল। আমি তারপরও ওয়াল্টার মডেল কিছু ব্যতিক্রমী অঙ্ক তোমাদের আবার শুরু হয়তো ক্লাস নিব। আজকে যে অংশটা আমরা আলোচনা করব, যেটা আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এখানে আসে, সেটা হচ্ছে স্টক স্প্লিট। তিনটা অংশ মিলাইয়া আমার হচ্ছে এই কোশ্চেনটা, যে নাম্বার 1 হচ্ছে স্টক স্প্লিট, নাম্বার 2 হচ্ছে রিভার্স স্টক স্প্লিট, নাম্বার 3 হচ্ছে স্টক ডিভিডেন্ড। তিনটার অংশ, প্রথম অংশটা আমি আজকে ক্লাসে তোমাদের সাথে খুব ডিটেলস আলোচনা করব। সেটা হচ্ছে স্টক স্প্লিট। স্টক স্প্লিট হচ্ছে স্টক খণ্ডন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু পরীক্ষা আসেই এবং এটা মজার বিষয় হচ্ছে 2টা কোর্সই থাকে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। 2টা কোর্সের এই টপিকসটা আমরা আজকে আলোচনা করব। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অসম্পূর্ণ পরীক্ষার্থী, ফাইনাল ইয়ারে আসো, যারা অলরেডি 5টা পরীক্ষা দিয়েছো, বাকি 4টা আছে আমি যতটুকু জানি, তাদের জন্য হেল্প হবে। এবং যারা নিউ 4th ইয়ার তাদের জন্য আমার হেল্প হবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করি। স্টক স্প্লিট হচ্ছে স্টক খণ্ডন। আমি 4th ইয়ার ভাইভাতে ইন্টারনাল এক্সামিনার এবং এক্সটার্নাল এক্সামিনার যখন থাকি, আমি আমার স্টুডেন্ট থেকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করি, যেটা হচ্ছে স্টক স্প্লিট কেন করা হয়। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্টক স্প্লিট মানে কি, স্টক স্প্লিট হচ্ছে কনসেপ্টটা কি স্যার, স্টক স্প্লিট মানে কি? শেয়ারের সংখ্যা বৃদ্ধি, শেয়ারের মূল্য হ্রাস, বাট মোট মূলধন অপরিবর্তিত রাখার কৌশলকে স্টক স্প্লিট বলা হয়। 3টা বিষয় এখানে খুবই মনোযোগের সহিত একটু মনে রাখো। এই স্টক স্প্লিট করলে শেয়ারের সংখ্যা বাড়বে, আগে যা ছিল তার থেকে বাড়বে। শেয়ারের সংখ্যা বাড়বে, আগে শেয়ারের মূল্য যা ছিল এখন কমবে, বাট টোটাল ক্যাপিটাল সেম থাকবে। এটা হচ্ছে মূল থিম, মূল বক্তব্য। এই ব্যত্যয় হইলে আমি তাকে স্টক স্প্লিট বলবো না।
এখন যদি তোমাকে কেউ বলা হয় স্যার স্টক স্প্লিট বা বলো তো স্টক স্প্লিট কেন করা হয়, তখন তুমি এক কথা উত্তর দিবে স্টক স্প্লিট করা হয় শেয়ারের ক্রয় বিক্রয়কে আকর্ষণীয় করে তোলার জন্য স্টক স্প্লিট করা হয়, পারচেজ এবং সেলস অ্যাট্রাকটিভ করার জন্যে, আমার মানুষের মধ্যে দৃষ্টিপাত করার জন্যে বা দৃষ্টি দেওয়ার জন্য স্টক স্প্লিট করা হয়। তাহলে স্টক স্প্লিট করা হয় বেসিক্যালি শেয়ারের ক্রয় বিক্রয়কে আকর্ষণীয় করে তোলানোর জন্যেই আমার স্টক স্প্লিট করা হয়। আর কি কি কারণ হতে পারে? স্টক স্প্লিটে আরও কিছু কারণ আছে, যেমন শেয়ারের মালিক বাড়বে, মালিকানা বাড়বে, বাট মূলধন অপরিবর্তিত থাকবে। এখন আমরা যে বিষয়টা একটু দেখব, এই স্টক স্প্লিট কীভাবে করব। স্টক স্প্লিট করার সময় তোমাকে একটা নিয়ম বলে দিবে, একটা পোর্শন বলে দিবে, একটা স্টকের জন্য 2টা করো, একটার জন্য 5টা করো, একটার জন্য 4টা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টক স্প্লিটের বেসিক বিষয়টা তোমাদের সাথে আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তাহলে কী দাঁড়াইলো? মূল বক্তব্য হচ্ছে শেয়ারের সংখ্যা বাড়বে, মূল্য হ্রাস পাবে, বাট মোট মূলধন অপরিবর্তিত থাকবে। এটা কেন করা হয়? এটার ক্রয় বিক্রয়কে অ্যাট্রাকটিভ করার জন্যে এটা করা হয়। এই হচ্ছে মূল থিম। এইবার আমরা আসব স্টক স্প্লিট করার জন্য তোমাকে একটা রেশো দিয়ে দিবে, একটা ডিরেকশন দিয়ে দিবে, একটা গাইডলাইন দিয়ে দিবে। তাহলে চলো আমি একটা বিগত বছরের কোশ্চেনের আজকের ক্লাসে আমি স্টক স্প্লিট কীভাবে করা হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব। যদি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পারো তাহলে আশা করি পরীক্ষার হলে যে কোনো স্টক স্প্লিট তুমি পারবেই। আই এম কনফিডেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু দেখি কি লিখছে। এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং স্টক হোল্ডার্স অ্যাকাউন্ট। একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে, একটা মূলধন কাঠামো আছে। কি কি আছে? কমন স্টক আছে 10 লাখ। আচ্ছা, কমন স্টক আছে 10 লাখ। একটু দেখি আমরা, এটা সংক্ষিপ্ত লিখে দিই। 10 লাখ, যার 10 টাকা আছে ফেস ভ্যালু। 10% প্রিফারেন্স স্টক আছে, অগ্রাধিকার শেয়ার। রিটার্ন আর্নিং আছে 7 লাখ। টোটাল আছে 25 লাখ। রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছে হোয়াট উইল হ্যাপেন টু দিস অ্যাকাউন্ট অ্যান্ড টু দ্য নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং উইথ এ 2-for-1 স্টক স্প্লিট। তুমি একটা স্টককে 2টা ভাঙবা, এই যে তোমাকে নিয়ম বলে দিছে, সেই নিয়ম অনুযায়ী আমরা এখন স্টক স্প্লিটটা করব। কীভাবে করা যায়? আমাকে স্টক স্প্লিট করতে বলা হয়েছে কীভাবে? এ 2-for-1 স্টক স্প্লিট। তাহলে চলো আমরা এখন একটু দেখব স্টক স্প্লিট আসলে কী জিনিস। আমি খুবই সহজভাবে তোমাদের বোঝাবো স্টক স্প্লিট কীভাবে করতে হয়। তাহলে চলো আমরা আগে দেখি 2-for-1 স্টক স্প্লিটটা মানেটা কি।
1,00,000 টাকা হয়ে যাবে। তাহলে শেয়ারের সংখ্যা বাড়বে, শেয়ারের সংখ্যা বাড়বে। আগে শেয়ারের দাম ছিল 1,00,000 টাকা, শেয়ারের সংখ্যা বাড়বে। আগে শেয়ারের সংখ্যা ছিল 1,00,000, এখন হয়ে গেল 2,00,000। তাহলে শর্ত কি ঠিক আছে? শেয়ারের সংখ্যা বেড়েছে, মূল্য হ্রাস পেয়েছে, মোট মূলধন কি অপরিবর্তিত আছে কি না সেটা আমরা একটু দেখব। তাহলে আমার এই 3টা টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা দেখব ঠিক আছে। এইবার দেখব নিউ ক্যাপিটাল স্ট্রাকচার কত হয়েছে। সো নিউ ক্যাপিটাল স্ট্রাকচার ডিটেলস কমন স্টক। তাহলে কমন স্টক শেয়ার ছিল 2,00,000, গুণ হবে ফেস ভ্যালু কত 5, 10,00,000। তাহলে শেয়ারের সংখ্যা আগেও ছিল 10,00,000, এখনও শেয়ারের দাম হচ্ছে 10,00,000, আগেও ছিল 10,00,000, এখনও। শর্ত কিন্তু ঠিক আছে, পরেরগুলি যা থাকবে তাই হয়ে যাবে। প্রিফার্ড স্টক অ্যান্ড রিটার্ন আর্নিং। তাহলে 8, 7, 25,00,000। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো, আমার অঙ্ক কিন্তু কমপ্লিট। আমি স্টক স্প্লিট করে ফেললাম, ভেরি ইজি। আমার মূল শর্ত কি বক্তব্য ছিল অঙ্ক শুরু করার আগে? স্টক স্প্লিট করার পরে শেয়ারের সংখ্যা বাড়বে। শেয়ারের সংখ্যা আগে ছিল 10,00,000 টাকা, ফেসগুলোতে ভাগ করলে আমরা জানি নাম্বার অফ শেয়ার পাওয়া যায়। তাহলে 10,00,000কে 10 দিয়ে ভাগ করলে 1,00,000। শেয়ারের সংখ্যা আগে ছিল 1,00,000, এখন শেয়ারের সংখ্যা হয়ে গেছে 2,00,000। শেয়ারের সংখ্যা, মূল্য হ্রাস পাবে। আগে মূল্য ছিল 10 টাকা করে, এখন স্টক স্প্লিট করার পর হয়ে গেছে 5 টাকা। এই দুইটারে গুণ করলে টোটাল ক্যাপিটাল অপরিবর্তিত থাকবে। টোটাল ক্যাপিটাল অপরিবর্তিত, এখনও 10,00,000 আছে, ওখানে 10,00,000 আছে। এখানে টোটাল ক্যাপিটাল 25,00,000, এখানেও 25,00,000। সো আমার স্টক স্প্লিট শেষ হয়ে গেছে। ভেরি ইজি, খুব কঠিন কিছু না। পরবর্তী ক্লাসে আমরা কি করব? রিভার্স স্টক স্প্লিট করব। আশা করি যে কোনো বইয়ের যে কোনো ম্যাথের তুমি স্টক স্প্লিট ইজিলি করতে পারবা। আমার এই টেকনিকটা ফলো করবা। এই টেকনিকটা কোনো বইয়ে এইভাবে নাই। এটা হচ্ছে ফিনান্সের সবচেয়ে প্রসিদ্ধ বই, এলজে গিটম্যান। এই গিটম্যানের বই এইভাবেই করা আছে। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে আজকে কিভাবে তুমি স্টক স্প্লিট করবে সে তার ব্যাখ্যা বলা, এবং স্টক স্প্লিট মানে কি, এর মূল বক্তব্য কি, এটা কেন করা হয়, যেগুলো ভাইভাতে কাজে লাগে। সো এই ক্লাসগুলো করে উপকৃত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ক্লাসে রিভার্স স্টক স্প্লিট নিয়ে আমি তোমার সাথে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।